আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদে, এরা নিজেদের প্রয়োজনে নিজেদের সাথে এরা মিথ্যা কথা বলে। জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। বিএনপির গণভোটের প্রচারণা তো বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না জনগণ যা করে তাই হবে। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে, যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। জুলাই সনদ যেটা বাস্তবায়ন হবে শুধুমাত্র একটা বাংলাদেশের গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতায় আসে, কোনো ছেঁড়াকাটা করে সিস্টেম করে ডিপ স্টেট যাকে বর্তমানে আমরা বলে বুঝি, এদের মাধ্যমে যারা যতবার ক্ষমতায় আসে বা আসবে, তারা কখনো বাংলাদেশের ভালোর জন্য বাংলাদেশে একটা ভারসাম্যপূর্ণ বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে উঠুক, নিজেদের দলের বাইরে গিয়ে প্রত্যেকের হাতে বা জনগণের ক্ষমতা সুন্দরভাবে বাস্তবায়ন হোক, রাষ্ট্রপতির ক্ষমতায়ন যতটুকু থাকা দরকার ততটুকু হোক, প্রধানমন্ত্রী দুইবারে বেশি ক্ষমতা আসতে পারবে না। এক কথায় বাংলাদেশের পক্ষে জুলাই সনদটা যদি বাস্তবায়ন হতো, বাংলাদেশে আর স্বৈরাচার সৃষ্টি হতো না, আপা সৃষ্টি হতো না। কিন্তু বাংলাদেশে পর্যায়ক্রমে আপা সৃষ্টি হতে চায় বিভিন্ন রঙে, বিভিন্ন নামে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন কলা কৌশলে। আবার তাদের মুখে আপনারা শুনবেন হচ্ছে, যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। প্রতিহিংসা এবং সহিংসতা মুক্ত একটি নিরাপদ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ধর্মের এই উদার নৈতিক শিক্ষণীয় বিষয়গুলো অতুলনীয়। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। এটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। 19টা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে 10টাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট কি? নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এইটা মাইনে নিলাম, কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না। তাহলে বিএনপি এই 19টার মধ্যে যে 10টা নোট অফ ডিসেন্ট দিছে, সেই 10টাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা। ঠিক। তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে, তাহলে আমরা কেন বিএনপিকে ধরবো বলেন? মানে আইনি বাধ্যবাধকতা কোথায়? বিএনপি তো তখন বলবে, কেন ভাই, আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে, এখন আমি এটা পারতেছি না বাস্তবতায়। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। প্রতিহিংসা এবং সহিংসতা মুক্ত একটি নিরাপদ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ধর্মের এই উদার নৈতিক শিক্ষণীয় বিষয়গুলো অতুলনীয়। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্ম নেই, প্রধানমন্ত্রী বলেছেন আমাদের। এখন কি বলবো, ওয়াদার ঠিক নাই, কাদের ওয়াদার ঠিক নাই? আবারও বলি, বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্ম নেই। আজকের আলোচ্য বিষয় জুলাই সনদ। জুলাই সনদের আগে বিএনপি কি বলেছিল, আর এখন তারা সংবিধানের কথা বলতেছে। সংবিধান অনুযায়ী এখনও আমাদের আপা প্রধানমন্ত্রী 26-এ কোনো নির্বাচনে সংবিধানে ছিল না, কোনো কিছু ছিল না সংবিধানে। আর জুলাই সনদ নিয়ে যে গড়িমসি করতেছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আইনি অবকাঠামো মেনটেন করা দরকার ছিল সেটা করা হয়েছে। এবং 1972 সালেও সেম রাষ্ট্রপতির দ্বারা বা ওই আইন বিশেষজ্ঞরা বলতেছে জুলাই সনদ বাস্তবায়নে আইনে কোনো বাধা নেই, কারণ এর আগে 1972 সাল বা যখন ওই যে নিজেরা দোষ ত্রুটি করে গেছে, হ্যাঁ না ভোটের মাধ্যমে ক্ষমতা আসছে, ওই ভোট নিয়ে কোনো আলোচনা করা যাবে না, কোনো কিছু করা যাবে না, এই ধরনের যে আইন পাশ করা হয় সেই আইনটা পাশ করে গিয়েছে। সংবিধান আমার যতটুকু প্রয়োজন, গণতন্ত্র আমার জন্য যতটুকু প্রয়োজন, ক্ষমতায় থাকলে, বিরোধী দলে থাকলে আমার গণতন্ত্র একরকম, সরকার দলে থাকলে তখন গণতন্ত্র আমার জন্য অন্যরকম। আনোয়ার টিভি বলতেছে যে সংবিধান অনুযায়ী শিলং সালাউদ্দিনের এখন শিলংয়ে থাকার কথা। এটা হচ্ছে বাংলাদেশের বাক স্বাধীনতা,
বাংলাদেশে গত 53 বছর, 54 বছর, 55 বছর যাবৎ যেরকম সরকার আসছে, যেভাবে ক্ষমতায় আসছে, ঠিক সেভাবেই আসছে, সেভাবেই হইতেছে। এবং এই ক্ষমতা আসার পন্থাটা যদি সুষ্ঠু সুন্দরভাবে না হয়, তাহলে যুগে যুগে কালে কালে আপার সৃষ্টি হয়ে যাবে। এটা সে যে জেন্ডারই হোক না কেন, যে জুলাই সনদ কোন জেন্ডার বাস্তবায়ন করা বাদ দিয়ে এটাকে নিয়ে সে কোন জেন্ডার লামসাম বিভিন্ন কথা বলতেছে। কারণ জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধারা, সাধারণ মানুষ, ছাত্ররা পতিত সরকারের পতন করে নতুন সরকারকে নিয়ে আসছে। এত আরামায়েশে, এত দামি দামি গাড়ি, এত চকচিক্য, এত শাড়ি, এত গয়না, এত ভুংবাং, এত কথার নোজ, এত সুন্দর সুন্দর কথা, নাক দিয়ে নিঃশ্বাস টানার সময় করতেছে। আচ্ছা ধরেন যে লোকরা যে আপনার ক্ষমতায় আসছে, তাদের যে মানে যারা বড় বড় পজিশনে বসাইছে আপনার 34 বছর ধরে ক্ষমতায়, তাকে আপনি যদি স্পিকার দেন, তাকে যদি আপনার যে পরকীয়া করে, যে ধরা খাইছে পরকীয়া করে, তাদের লোকজনই বলছে। 3 বার স্টেপ নিয়েছিল সরকারের পক্ষে এই বালক নেতা কায়সার কামর অবস্থান। হুইজি সে কখনো জাতীয় আইন প্রোগ্রাম করে নাই, এসেই নেতা। এখন এই লোকের সম্বন্ধে একটা কথা বলতে চাই, এ হলো একটা কুলাঙ্গার। কেন কুলাঙ্গার বললাম তাকে? আমি অনেকদিন আমার মানে আর সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে এই বালক নেতাকে নিয়ে। সে সুপ্রিম কোর্টে জামিনের জন্য এসেছিল, আপনারা জানেন বোধহয়। একজনের স্ত্রীকে ইস্কন হাসপাতালের সামনে একজন স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করত। পরবর্তী পর্যায়ে আমাদের সেও আমার সুপ্রিম কোর্টের লয়ার, সে যে হাতে নাতে পাইছে তার গাড়িতে হাতে নাতে পেয়েছে, ধরছে, তাকে ওখানে রাস্তা ফেলে পিটেছে, তার সব কাপড় খুলে ফেলছে, আপনারা জানেন অনেকেই। তো পরকীয়া করা লোক যদি ডেপুটি স্পিকার দেন, এটা কি বাংলাদেশের সংবিধানের, বাংলাদেশের সংসদের মানে মান সম্মান যায় না? এতে কি অপবিত্র হয় না সংবিধান? এতে কি সংসদ অপবিত্র হয় না? মানুষের যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি যদি বসানো না হয়, এজন্যই তো শেষ জামানার লক্ষণ হিসেবে আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগ দিয়ে, মানে শেষ জামানায়, মানে পৃথিবীর ধ্বংসের আগ মুহূর্তে, ধ্বংসের আগ দিক দিয়ে কিছু কিছু লক্ষণ থাকবে। সেই লক্ষণের মধ্যে উপযুক্ত জায়গায় উপযুক্ত মানুষ বসতে পারবে না, সেখানে বসবে অযোগ্য, অগ্রহণযোগ্য মানুষ। তা আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি বিএনপি থেকে পদত্যাগ করছে, 34 বছর ধরে বিএনপি রাজনীতি করছে, এখন স্পিকার হয়ে গেছে, এখন আর বিএনপি নাই সে। এটা আপনি যারে বলেন না কেন কেউ বিশ্বাস করবে না। আপনি বলতেছেন যে কিছু অকালপক্ষ ব্যক্তি এখানে আসছে। কিছু কিছু অকালপক্ষ ব্যক্তিত্ব জাতীয় সংসদে এসেছেন, যাদের সংবিধান সম্পর্কে ধারণা নাই এবং যারা দলীয় এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এসেছেন। দেশ জাতি তাদের কাছে গৌণ বলেই মনে হচ্ছে যে আগামী দিনগুলো খুবই ঝঞ্ঝা বিক্ষুব্ধ হবে। আমরা মনে করেছি নিরপেক্ষতার খাতিরে আমি আমার পুরনো 34 বছরের পুরানো দল বিএনপি থেকে পদত্যাগ করেছি, যাতে বিরোধী দলের আস্থার মধ্যে কোনো ঘাটতি না থাকে এবং মাননীয় ডেপুটি স্পিকার তিনিও এই ধরনের উদ্যোগ গ্রহণ। অকালপক্ষ যারা আসছে তাদের জন্য আজকে স্পিকার হয়েছেন আপনি। বাংলাদেশে গত 54 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ মানে বিএল ভালো আপনারা করতে পারেন নাই চেতনাবাদে। গত ইলেকশনে বাসার থেকে বের হইতে পারেন নাই, আপনাদের নিয়ে তখন নিউজ করছে আপনাদের পক্ষে। এখন আপনি স্পিকার হয়েছেন আর নাক এমন করে বলতেছেন কথা, সব ভুলে গেছেন আপনারা দেখে আওয়ামী লীগ, আপনারা হাসনাত আবদুল্লাহ এরা আসছে, এরা কি, এদের কি যোগ্যতা নাই না? ওর বাবের রাজমিস্ত্রি, তাই এই যে এগুলা বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, বাংলাদেশে এগুলো হবে। বাংলাদেশে গত 54 বছর আপনারা কি করেছেন চেতনা বিক্রি করে? মানে অকাল পক্ষ, কোন বয়সে পক্ষ হয় মানুষ? যখন ওয়াশরুমে না গেলে হুট করে পুটপুট করে পানি পড়ে, সেই ধরনের পক্ষ হইতে হবে? পক্ষতার ডিসক্রিপশন কার কাছে আছে? আপনার কাছে যেটা অকাল পক্ষ, আমাদের কাছে সেটা পক্ষ। আর বাদ পড়া বুইরা ভামগুলা আমাদের কাছে প্রয়োজন নাই, সেগুলাকে আপনারা পক্ষ বলে গণ্য করতে পারেন। বাংলাদেশ জনগণ মনে করে যে ক্ষমতা আসছে যারা, বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসেন নাই, বিধায় জনগণের সাথে আপনারা
2 নম্বরই করতে পারতেছেন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই সরকারও বাস্তবায়ন হবে না, এই সরকারও অবৈধ বলে গণ্য হবে। এই সংবিধান অনুযায়ী এখনও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনাদের জন্য শেখ হাসিনাই ঠিক ছিল। এই যে জনগণের সাথে খেপাই দিচ্ছেন আপনারা, ভোটের মাধ্যমে না আসলে শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকতে পারছে, আপনারা পারবেন না। মানুষকে যদি আপার মতন মারা, খুন, গুম যে কোনো কিছু করতে পারেন, আপনারা টিকতে পারবেন না। জনগণের সাথে জনগণের সেন্টিমেন্ট নিয়ে যদি খেলেন, আপার মতন শক্তিশালী আপনারা হন নয়, আপনারা পারবেন না। আপনারা চুপচাপ থাকবেন, ওই মুয়াজ্জেমে টাকা দিবেন, 5,000 10,000 করে বেতন দিবেন, এদিকে 5,000 কোটি টাকা পাচার করে নিয়ে যাবেন, এইভাবে জনগণ আপনাদেরকে রক্ষা করবে মনে করছেন যে আপনাদের সবাই মানিয়ে নেবে না। বাংলাদেশে জুলাই সনদ যদি বাস্তবায়ন না করা হয়, এবং আপনারা করবেন না এটা আমরা শিওর, কারণ আপনারা স্বৈরাচার সৃষ্টি করতে চান, আপনারা আপা হইতে চান, এই জন্য বাংলাদেশের পক্ষের যে শক্তি, বাংলাদেশের দল হয়ে আপনারা থাকতে চান না, আপনারা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চান বিধায় বিদেশ থেকে আসতে আপনারা ভয় পাইছেন। 10-15 দিন পরে আবার বাংলাদেশে চলে আসছেন। বাংলাদেশের মানুষ এরা খুব সুন্দরভাবে বোঝে। দেশের জন্য অন্তত কাজ করেন, অন্তত জামাত ইসলাম বিরোধীরা থাকুক, আপনারা 2টা পিঠা খাইলেও দেশের উন্নয়ন করেন। 2টা পিঠা তো খাচ্ছেনই, খাবেনই, তারপরে আবার জুলাই সনদ নিয়ে 1 মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা, সেটা না করে এখন লামসাম বুঝাইতেছেন বিভিন্ন এই করতে হবে, সংসদে ওই করতে হবে, সেই করতে হবে। ঠিক এই সংবিধানকেই খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছিল। যেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেদিনই বাংলাদেশে সত্যিকারের সরকার গঠন হবে। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই এই সংবিধানের যে স্বৈরাচার সৃষ্টিকারী যে আইনগুলো আছে, এই সংবিধান যদি বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বৈরাচার যদি সৃষ্টি হতে না পারে, সেই সংবিধান যদি সৃষ্টি করা না হয়, জুলাই সনদ যদি সংবিধানে লিপিবদ্ধ করা না হয়, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকেও কি করবে, আপনারা শুধু অপেক্ষা করেন। পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে টিকে থাকা যায় না, তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের আওয়ামী লীগ, শেখ হাসিনা। এখন যতই নাক টানে কথা বলেন না কেন, ডেপুটি স্পিকার হন না কেন, স্পিকার হন না কেন, অমক মন্ত্রী হন না কেন, তমক মন্ত্রী হন না কেন, কোনো লাভ হবে না। যখন বিএনপি ক্ষমতায় আসে নাই, তখন বিএনপির কাছে চুপ্পু খারাপ ছিল, জলিল খারাপ ছিল, এখন পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, এখন নিজেরা সংসদে নিয়ে এসে ভাষণ দেয়, এখন চুপ্পু ভালো। যাতে আমাদের চুপ্পু রাষ্ট্রপতি উনি বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তার কাছে কোনো দলিলপত্র নেই। আমি এই সভা থেকে আজকে আহ্বান জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূসের কাছে, অবিলম্বে চুপ্পুকে রাষ্ট্রপতি থেকে তাকে বহিষ্কার করুন এবং তাকে গ্রেফতার করা হোক। মুনাফিক, এরা নাকি জামাত ইসলামকে মুনাফিক বলে। জামাতি ইসলাম নাকি মুনাফিক? জামাত ইসলাম যদি মুনাফিক হয়, তাহলে আপনারা তো বড় মুনাফিক। জামাত ইসলাম ক্ষমতায় আসছে, আপনারা জামাত ইসলাম ক্ষমতা আসতে দেন নাই। আপনারা ক্ষমতা আসার আগে যে জুলাই সনদটাকে বাস্তবায়ন করতে চাইছিলেন, সেটা করতেছেন না। এখন জুলাই সনদটাকে বলতেছেন এটা পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, লামসাম বালসাল এইসব বুঝাইতেছেন আপনারা। বাংলাদেশে জনগণের সাথে ক্ষমতা আসার আগে এক ধরনের কথা, ক্ষমতা আসার পর এক ধরনের কথা। আপনাদের আপা হইতে আর বেশি সময় লাগবে না, আপার মতন আপনারা পারবেন না টিকতে। জনগণের খেপাই দিয়ে না। জামাত ইসলাম ভাবছে যাক 2টা পেটে খাইতেছে খাক, কিন্তু দেশটাকে স্বাভাবিক রাখি। কিন্তু আপনারা যা করতেছেন জামাত ইসলামের কন্ট্রোলের বাইরে চলে যাবে। তখন বাংলাদেশে আপনারা যে ওই যে দাগ পড়া ফেলছেন কপালে, এগুলো কিন্তু থাকবেন না, দাগ টাক একটাও থাকবে না, দাগ টাক। আমাদের আপা বাংলাদেশে ঢোকার আগে, ওই যে অনেক আগের কথা বলতেছি, তার বাবা যখন মারা গেছে, মারে ফেললো যখন, তারপরে পাশের দেশে যে 5 বছর ট্রেনিং নিছে না, তো আপা 5 বছর ট্রেনিং নিয়ে কতটা স্বৈরাচার হয়েছে। তাহলে আপনারা একটা কথা চিন্তা করে দেখেন যে 9 বছর ট্রেনিং নেওয়া নেতা বাংলাদেশে আছে। বাংলাদেশে আপার থেকে কি আপনারা ভালো থাকবেন মনে করছেন? বাংলাদেশে আপার থেকে কি ভালো থাকবেন মনে করছেন? আপা 9 বছর না, মাত্র 5 বছর ট্রেনিং নিয়ে আসছিল। আপা তার বোন বাংলাদেশ থেকে জাইলা জুইলা $234 বিলিয়ন পার করে নিয়ে গেছে। এখনও তার রেশ বাংলাদেশ থেকে কাটে নাই, এখনও পাচার হইতেছে। আর যারা 9 বছর ট্রেনিং নিয়ে আসছে, তারা বাংলাদেশ থেকে কী করবে চিন্তা করে দেখেন। জুলাই সনদের সাথে যদি গাদ্দারি করে, শহীদ ওসমান হাদির বাংলাদেশে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, এইসব কীটনাশক কিট মিট বাংলাদেশে থাকলেও যা, না থাকলেও তা। 1400 থেকে 2000 মানুষ জীবন দিছে। এই জীবনের বিনিময়ে, এই লাশের উপর দাঁড়িয়ে, এই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এখন নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, ভাব নিয়ে কথা বলতেছেন। বাংলাদেশে জুলাই সনদ যেরকম ছিল, যে নিয়ম ছিল, সেই নিয়মে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে
শহীদ ওসমান হাদি হত্যার বিচার করতে হবে। বাংলাদেশে যদি আপনারা এই দুইটা কাজ করতে না পারেন, আপনারা বাংলাদেশটাকে যদি সোনা দিয়ে মুড়ায় ফেলেন, আপনারা অবৈধ 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 আপাত থেকে আপনাদের করুণ পরিণত হবে। আমার যে পরিণত হোক বা হোক না কেন, আপনাদের পরিণত খুব খারাপ হবে। আমি শেষ কথা বলে রাখলাম। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।